4 নম্বর অঙ্ক, 30 জন লোক 15 দিনে একটি রাস্তা 3/7 অংশ সারান। যদি আরো 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে বাকি অংশ সারাতে কত দিন লাগবে? তাহলে অংশের অঙ্ক প্রথমে লিখবো যে ধরি সম্পূর্ণ রাস্তা সমান সমান এক অংশ। ধরি সম্পূর্ণ রাস্তা এক অংশ। এরপরে লিখবে সমস্যাটি হলো যে জিনিসগুলো আছে, দেখো 3টি জিনিস আছে, জনসংখ্যা, দিন সংখ্যা আর হচ্ছে রাস্তা অংশ। তাহলে জনসংখ্যা রাস্তা মানে কত অংশ রাস্তা সারালো, তারপরে হচ্ছে দিন সংখ্যা বের করতে বলছে, এটা ডান দিকে রাখলাম সুবিধা হবে। 30 জন লোক 15 দিনে 3/7 অংশ রাস্তা সারায়। বলছে যে 10 জন লোক আরো কাজ করতে আসলো, 30 জন তো ছিলই, আরো 10 জন আসলো, তাহলে হয়ে গেল 40 জন লোক। বাকি অংশ বলতে টোটাল 1 ছিল, 1 থেকে 3/7 মাইনাস করো, তাহলে এটা হবে 7 বিয়োগ 3 মানে 4/7 অংশ। এটা কত দিনে সারাতে পারবে? তাহলে আমরা প্রথম অংশের সাথে দিন সংখ্যা হিসাব করি, এটা মনে করো নেই। 30 জনে 15 দিনে কাজ শেষ করে, এবার 40 জন যদি কাজ করে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে কাজটা, তাহলে এটা বাড়লো ওটা কমলো, ব্যস্ত সম্পর্ক। তাই লিখতে হবে এখানে জনসংখ্যার সাথে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক। আর মনে রাখবে জন দিন থাকলে অবশ্যই ব্যস্ত হবে, তাছাড়া হিসাবেও ব্যস্তই আছে। এবার রাস্তা, দেখো কম রাস্তা সারাতে কম দিন সময় লাগে, 3-এর জায়গায় 4 হয়ে গেল, বেশি না রাস্তার পরিমাণ, তাহলে দিন অত বেশি লাগবে, তাহলে এখানে বাড়লেও বাড়ে। সরল সম্পর্ক, রাস্তার সাথে দিন সংখ্যার কি সম্পর্ক হবে? সরল সম্পর্ক। সুতরাং নির্ণেয় দিন সংখ্যা, দেখো নির্ণেয় দিন সংখ্যা কি হবে? আমরা এখানে সমান সমান দিলাম, প্রশ্ন থেকে উপরের সংখ্যাটা লিখবে 15, তারপরে দেখবে যে কি সম্পর্ক আছে। প্রথমটা ব্যস্ত সম্পর্ক ছিল, যেমন আছে তেমনই হবে, মানে 30/40 গুণন। এটা সরল সম্পর্ক তো উল্টে যাবে, এটা উপরে যাবে, ওটা নিচে আসবে, মানে 4/7 বাই হচ্ছে 3/7। দেখো এবার এই হিসাবটা কি করে হবে? 0 তো কাটা গেল, তাহলে কি হলো 15 গুণন 3/4 গুণন 4/7। এবার এই বড় বাইটাকে গুণন দিয়ে দিব, এটা উল্টে যাবে, বড় বাইকে গুণন দিবে তখন উল্টে যাবে, 7/3, 7 কাটা, 4 কাটা, 3 কাটা, তাহলে দেখো 15 কি দিন। তাহলে এখন উত্তর লিখব, বাকি অংশ সারাতে 15 দিন সময় লাগবে। উত্তর বাকি অংশ সারাতে 15 দিন সময় লাগবে। তাহলে বোঝা গেছে সকলের অঙ্কটা